আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব গিয়ার অয়েল কিভাবে চেঞ্জ করা হয়। গিয়ার অয়েল বা হাইড্রোলিক অয়েল যেটাই বলেন, যে ট্র্যাক্টরে যেটা থাকে অবশ্যই এটা টাইম টু টাইম চেঞ্জ করা দরকার। একটা গাড়ির ভিতরে মোবিল যতটা ইম্পর্টেন্ট ততটা গিয়ার অয়েল অতটাই ইম্পর্টেন্ট। আমরা যদি টাইম টু টাইম গিয়ার অয়েলগুলো চেঞ্জ করি তাহলে আমাদের ট্র্যাক্টরের বেয়ারিং, মানে গিয়ার বক্সের ভিতরে যত বেয়ারিং আছে বা হাইড্রোলিকে যে কাজ করে, হাইড্রোলিক পাম্প, তারপরে অয়েল ব্রেক শু, বিভিন্ন পিনিয়াম শ্যাফট, এসবগুলো ভালো থাকে। এটা একটা নির্দিষ্ট টাইম আছে, আমরা যদি সবাই নির্দিষ্ট টাইমের ভিতরে চেঞ্জ করি তাহলে এটা অনেক ভালো লাস্টিং দেয়, অনেক বেশি টেকে। আমরা চেষ্টা করব যে আমরা যত ড্রাইভার ভাইরা আছি বা মালিকেরা আছি টাইম টু টাইম হাইড্রোলিক ফিল্টার, গিয়ার অয়েল চেঞ্জ করব। এবার আছে একটা ট্র্যাক্টর 1000-1200-1500 ঘন্টা পর্যন্ত গিয়ার অয়েল ব্যবহার করা উচিত যদি অয়েল ব্রেক শু হয়। মেকানিক্যাল ব্রেক শু হলে একটু দেরিতে করলে সমস্যা নাই। আমরা যখন গিয়ার অয়েলগুলো ছাড়বো অবশ্যই সব জায়গার গিয়ার অয়েল ভালোভাবে পরিষ্কার করব বা বের করে ভালো করে পরিষ্কার করে তারপরে নতুন গিয়ার অয়েল ঢালবো। আর অবশ্যই ভালো মানের লাসা বা গাম ব্যবহার করব। আপনারা সবাই নিজ ট্রাক্টরটা অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, যত্ন নেবেন, তাহলে ট্রাক্টর বা গাড়ি ভালো পারফরমেন্স দিব। যাক, আমাদের টপিক আজকে হলো গিয়ার অয়েল চেঞ্জ করা। আমাদের এই যে সোনালিকা 50 গাড়িতে বা সোনালিকা যে মডেলের গাড়িগুলো আছে এসব গাড়িতে আপনার গিয়ার অয়েল বা হাইড্রোলিক অয়েল লাগে প্রায় 50 লিটার 200 গ্রামের মতো। তো আমরা আগের যে গিয়ার অয়েলটা ছিল সেই গিয়ার অয়েলটা বের করছি। আগের গিয়ার অয়েলটা ওনারা বাইরের গিয়ার অয়েল ঢোকানোর কারণে গিয়ার অয়েলটা কালার বা গিয়ার অয়েলটা নষ্ট হয়ে গেছে। আর মোটামুটি গিয়ার অয়েলটা চেঞ্জ করার অনেক টাইম হয়ে গেছে। অর্থাৎ আমরা অরিজিনাল গাড়ির সাথে যে গিয়ার অয়েলটা থাকে এটা ওআইবি অয়েল, এই অয়েলটা আমরা পরিবর্তন করতেছি। সমস্ত ফিল্টার পরিবর্তন করে দেব। সমস্ত জায়গার গিয়ার অয়েল, যত জায়গায় গিয়ার অয়েল আছে সবগুলো জায়গায় গিয়ার অয়েল আমরা বের করছি। ভালো করে পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করছি। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা ফিল্টার, এটা হলো ম্যাগনেট ফিল্টার। এটা আমরা পরিষ্কার করে এমনভাবে পরিষ্কার করছি, দেখেন একবার নতুনের মতো দেখাচ্ছে। এই ফিল্টারটা অনেকেই পরিষ্কার করে না। ফিল্টার পরিষ্কার করার আগে অনেকে চেঞ্জ করে, তো অনেকে চেঞ্জ যদি যেটাও করে সেই চেঞ্জ করার মাঝখানে আপনার এটা পরিষ্কার করে দেওয়া উচিত। প্রতিবার মোবিল চেঞ্জ করার সময় যদি পরিষ্কার করা যায় তাহলে হাইড্রোলিক অয়েলটা অনেক ভালোভাবে সার্কুলার হয়, তেলটা অনেক ভালো থাকে, ময়লাটা ধরে। অনেকে দেখতেছেন যে আমাদের কার্টুন, এখানে আপনার 50 লিটার গিয়ার অয়েল আছে, আলাদা আরও গিয়ার অয়েল আছে আলাদা কার্টুনে, দুই কার্টুন, আর আলাদা আরও 2টা আছে ক্যান। কার্টুনে হলো 8টা আর আলাদা আরও 2টা। আমরা চেষ্টা করবো সবসময় জেনুইন পার্টস ব্যবহার করার জন্য। গাড়ির দীর্ঘ ভালো পারফরমেন্স পাওয়ার জন্য হলে অবশ্যই জেনুইন পার্টস ব্যবহার করতে হবে। আমাদের চ্যানেলে যারা অ্যাড আছেন তারা সমস্ত ভিডিও দেখতে পারেন। আমাদের গাড়ির কাজ কামের বিভিন্ন সার্ভিসের ভিডিও আমরা দিয়ে থাকি, বা বিভিন্ন গাড়ির বিভিন্ন বিক্রয়ের জন্য অনেক সময় অ্যাড দিয়ে থাকি। যারা বিক্রয়ের জন্য অ্যাড দিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, তাহলে আমরা তাদের সাথে যোগাযোগ করব। আপনারা দেখতেছেন একে একে আমরা প্রায় 10টা ক্যান, 5 লিটারি ক্যান, এটি আমরা আস্তে আস্তে সব ঢেলে দিলাম। গিয়ার অয়েলটা একদম ভালো একটা গিয়ার অয়েল, অনেক টিকসই, অনেক দিন ব্যবহার করা যায়। এটা হাইড্রোলিক অনেক ভালো থাকে, ব্রেক শু অনেক ভালো থাকে। গিয়ার বক্সের ভেতরে টেল ক্রাউন, টেল, এক্সেল বেয়ারিং এসবগুলোই ভালো লাস্টিং করবে এই তেলটাতে।
আর অবশ্যই অনেক টাকা দিয়ে গাড়ি কিনছেন আপনারা, অবশ্যই ভালো জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবেন। বাইরের গিয়ার অয়েল ঢাললে বাইরের গিয়ার অয়েলের গ্রেড ঠিক থাকে না, হাইড্রোলিকে সমস্যা দেয়, ব্রেকে সমস্যা দেয়, প্রিমিয়াম বেয়ারিং তাড়াতাড়ি চলে যায়। তো আমরা চেষ্টা করবো ওর জন্য অরিজিনাল পার্টস, অরিজিনাল অয়েল ব্যবহার করার জন্য। এই যে দেখেন ফিল্টারটায় কতগুলো গিয়ার অয়েল ঢুকলো, বাইরের ফিল্টারে কিন্তু এত গিয়ার অয়েল ঢুকে না। এই ফিল্টারের ভিতরে এমন কিছু গুণাগুণ আছে, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে। আপনারা আমাদের পাশেই থাকবেন। যদি ভিডিও আপনারা কী ধরনের ভিডিও চান আপনারা কমেন্টে জানাবেন, আমরা সবসময় আছি আপনাদের পাশে। আমরা যতটুকু পারি, যেভাবে পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমায় অনেকে অনেক জায়গা থেকে ফোন দিয়েছিলেন, আমি যতটুকু সম্ভব অতটুকু ফোনের মাধ্যমে কলে হেল্প করার চেষ্টা করছি। সমস্যা নেই, আপনার যে কোনো টাইম যে কোনো সময় আপনারা ফোন দিতে পারেন যে কোনো সমস্যা নিয়ে। যতটুকু সম্ভব আমরা আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে আমাদের একজন খুব মজার মজার কথা বলবে, অবশ্যই দেখবেন। আর যারা অবশ্যই যে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে চান, অবশ্যই নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর গাড়ি এখানে আমরা গাড়ি বেচা কেনার জন্য অ্যাড দিয়ে থাকি, আপনারা যোগাযোগ করবেন। এটা হচ্ছে টিউবলেস, বুঝছেন? এটা আমার মুখে না, গাড়ির মুখে লাগানো না। সুন্দর কিভাবে লাগায়? এটা এইভাবে সুন্দর করে লিপটি দেওয়া লাগে পেজের ভিতরে, যে পেজটা এখন দুইটার সাথে অ্যাডজাস্ট হবে। ও কি মাখেন? এটা শোনো, টিউবলেসের শোনো। এই সাইডটাতে বেশি ঘামে না।